আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো। পার্ট 1 শেষ করার পর এখন আমাদের দায়িত্ব হলো পার্ট 2টা সুন্দর মতো শেষ করে ফেলা, তাই না? পার্ট 2টা আমি তোমাদের জন্য এমন ভাবে সাজাইছি যে আমি এখানে তোমাদেরকে ম্যাথগুলো করাবো। এই সবগুলা ম্যাথ এক একটা বোর্ডের এমসিকিউতে এবং সিকিউতে আসা। সো এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এনশিওর করতে পারবো একসাথে যেরকম আমাদের অধ্যায়টাও শেষ হয়ে যাবে, সেম এস আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো কি হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের ম্যাথ করা। দেখো ভাইয়ারা, আমাদের প্রথম যে ম্যাথটা সেটাতে বলছে sin a সমান 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমাদের প্রথম ক্লাস যারা করছো তারা জানো আমাদের এই যে অঙ্কটা এটা কতটা ইজি। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম কি কি করা লাগে? একটা সমকোণী ত্রিভুজ আঁকা লাগে, তাই না? তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে এটাকে আমরা নিচে লিখবো, তাই না? আর বাকি যে কোণগুলো আছে মানে কোণগুলো আছে বা ইয়াগুলো আছে সেগুলো আমরা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়ারা, এখন বলো তো দেখি সাইন থিটা সমান কি ছিল জানি? সাইন থিটা মানে ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে বুঝতেই পারতেছো এই যে তিন, ওই তিনটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? তিনটা মিন করতেছে আমার লম্ব, এবং চার মিন করতেছে আমার ভূমি, সরি অতিভুজ, ঠিক আছে? তিন মিন করতেছে আমার লম্ব এবং চার মিন করতেছে আমার অতিভুজ। আচ্ছা, আমি বলছি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করার জন্য। আচ্ছা ভাইয়ারা, ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো বলতে কি বুঝাইছে আমাকে? আমরা কি জানি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে টোটাল 6টা। কয়টা? 6টা। এখন আমাকে দেওয়া আছে মাত্র একটা। কয়টা দেওয়া আছে? মাত্র একটা। তাহলে বাকি যে 5টা আছে সেই 5টা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা 5টা বের করব। কিন্তু আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো বের করার জন্য আমাকে 3টা বাহুর মানে লাগে। হ্যাঁ, জানি কিনা ভাইয়েরা? হ্যাঁ, আমরা অবশ্যই জানি। তাহলে আমরা কিন্তু এ বি এর মানটা কিন্তু আমরা জানি না, তাই না? কিন্তু গত ক্লাস যদি আমরা করে থাকি তাহলে আমরা অবশ্যই জানি যে আমরা একজন বিজ্ঞানীর নাম শিখছিলাম, তার নাম হলো পিথাগোরাস। পিথাগোরাস নামক একজন বিজ্ঞানী কি বলছিল? যদি একটা ত্রিভুজ সমকোণী হয় তাহলে তার অতিভুজের যে স্কয়ার সেটা হবে তার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমান। আমরা কি পড়ছিলাম? আমাকে ভূমি স্কয়ারের মানটা বের করতে হবে না? তাহলে আমরা এখানে লিখবো যে ভূমি স্কয়ার কত? এ বি স্কয়ার। এখন আমরা জানি ভূমি স্কয়ার যদি এই পাশে থাকে তাহলে আমাকে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। আমরা জানি সমীকরণে এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। তাহলে হয়ে যাবে এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। আচ্ছা, এখন আমাকে কি এবি স্কয়ার বের করতে বলছে নাকি এবি বের করতে বলছে? এবি বের করতে বলছে। তাহলে স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এখন তাহলে চলো আমরা মানগুলো বসাই ফেলি। তাহলে এসি এর মান কত? 4, বসাই দাও 4 স্কয়ার, মাইনাস এবি এর মান কত? 3, 3 উপর স্কয়ার আছে, বসাই দাও 3 স্কয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেটর লিখবো, দেখি আমাদের কত আনসার আসে। এটা রুট ওভার দিয়ে দেই। রুট ওভার দেওয়ার পর 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার কত আসে? রুট ওভার 7। কত আসে? রুট ওভার 7 আসে। এই মান, এই বাহুটার মান কত? রুট ওভার 7 একক। বুঝতে পারছি ভাইরা? এই বাহুটার মান কত? রুট ওভার 7 একক। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। আচ্ছা, সাইন দেওয়া আছে, তাহলে আমরা সাইনটা লিখি। সাইনের সমান কত? 3/4। তাহলে কসেক কত হবে ভাইয়া? আমরা কি জানি সাইনের কসেক একটা একটার উল্টা? তাহলে কসেক হবে 4/3। সাইন যদি হয় 3/4, কসেক হবে 4/3, কারণ সাইনের কসেক একটা একটার উল্টা, ঠিক আছে? তারপর আমরা লিখবো কজ। আচ্ছা, কজ মানে কি ছিল জানি ভাইরা? কবরে ভয় আছে। কবরে ভয় মানে কি? ভূমি। আর আছে মানে কি? অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, রুট ওভার 7/4। তাহলে কসের সাথে কে জানে উল্টা? সেক উল্টা, তাই না? তাহলে সেক এর সমান কি হবে? সেকে হবে অতিভুজ বাই ভূমি, মানে এটার উল্টাটা। 4/√7। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপর আমরা দেখবো 10a। আচ্ছা, আমরা কি পড়ছিলাম জানি? টেরা লম্বা ভূত, তাই না? লম্বা মানে কি ছিল জানি? লম্ব। লম্ব কত? 3। আর ভূমি কত? √7। আচ্ছা, আমরা কি কট জানি কিনা যে কট মান হইলো 10 এর উল্টা? তাহলে 10 এর উল্টা কি? ভূমি বাই লম্ব। তাহলে √7/3। এই যে আমার আনসার হয়ে গেছে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই বুঝতে পারছে কিনা? একদমই সহজ, এবং এটা আমরা দেখছি যে কতটা সহজে করা যায়, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই প্রশ্নটা সলভ করব, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু দেখে মনে হচ্ছে ভাই খুব বেশি কঠিন, বাট বিশ্বাস করো এই ম্যাথটা খুবই খুবই সহজ। দেখো, আমাকে বলছে 15 cot থিটা সমান কত? 8 হলে sin থিটা ও cos sec থিটার মান বের করো। আচ্ছা, তাহলে cot থিটা 15 cot থিটা সমান কত? 8। আচ্ছা, আমরা লিখি যে 15 cot থিটা সমান কত? 8। তাহলে বলো তো ভাইয়েরা, cot থিটা সমান কি হবে? cot থিটা সমান হবে 8/15। বুঝতে পারছি কিনা? 15টা কিন্তু এই পাশে মানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ অবস্থায় হয়ে যাবে। আচ্ছা ভাইয়েরা, কট থিটা মানে কি ছিল জানি?
কট থিটা মানে ছিল টেনের উল্টা, আর টেন মানে কি ছিল টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা কি হবে, কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে সমগ্র ত্রিভুজ যদি আমরা আঁকি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ভূমি কোনটা হবে, ভূমি হবে 8, আর লম্ব কত হবে, লম্ব হবে 15। এটার নাম দিয়ে দাও এবিসি, একটা নাম দিয়ে দাও, এবং এই কোণটাকে আমরা থিটা লিখে ফেলি। বুঝতে পারছি ভাইরা, সহজ কিনা, একদমই সহজ। এখন আমাকে এটা বের করতে হবে, অতিভুজ কেমনে বের করে বলো তো ভাইরা, অতিভুজ বের করে রুট ওভার দিয়ে দেয়, তারপর কি করে এই দুটো বাহুকে স্কোয়ার করে যোগ করে দেয়, এটা স্কোয়ার প্লাস এইট স্কোয়ার, এই যে আমরা স্টোকে যে পড়ছিলাম এটাই আমরা এসি বের করতে বলছে, তাই না? তাহলে এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, এই যে জিনিসটা এটা এখানে বসাইছি। তাহলে ক্যালকুলেটর হিসাব করো, এটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত আসবে, ক্যালকুলেটর দাও, 15 স্কোয়ার দাও, যারা ক্যালকুলেটর নিয়ে আসি, এই যে রুট ওভার 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত আসে 17, কত আসছে 17। তাহলে এই জিনিসটা পুরোটাই ভ্যালু আমি লিখে ফেলছি। আচ্ছা আমরা কি স্কোয়ার করে দেখি কত আসে, 289, এটা আনসার আসবে কত, 17 আসবে আনসার, কত আসবে 17। তাহলে আমরা এই বাহুটার মান পাইছি কত 17। আচ্ছা এই বাহুর মান তুমি এখন জানো, হ্যাঁ তো ভাইয়া জানি। তাহলে সাইন থিটা সেক থেকে বের করা যাবে নাকি যাবে না, অবশ্যই যাবে ভাইয়া। তাহলে সাইন থিটা সমান কি আমরা কি জানি, সাইন থিটা সমান হইলো লম্ব বাই অতিভুজ, লম্ব কত 15 আর অতিভুজ কত 17। আচ্ছা আরেকটা বের করতে বলছি, এটা সেক থিটা। তো সেক থিটা সমান কি জেনেছিল ভাইরা, সেক থিটা মানে হলো কসের উল্টা, তাই না? কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 17 আর ভূমি কত 8। এই যে আমার আনসার, বলেন ছিল ভাইয়া, একদমই সহজ তাই না? মানে খুবই খুবই সহজ ম্যাথ, কিন্তু আমাদেরকে এমন ভাবে দেওয়া যে মনে হচ্ছে খুব বেশি কঠিন, তাই না? তো আলটিমেটলি এই ম্যাথগুলো খুবই খুবই সহজ, আমরা একদম সহজ ওয়েতে এগুলো করব। ঠিক আছে, চলো তাহলে আমরা সামনের ম্যাথটায় যাই। এরপর আমাদের যে ম্যাথগুলো আছে এগুলো আরো সহজ। ঠিক আছে, এখন কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। আচ্ছা ভাইয়া, কোণ বি সমকোণ মানে কি, কোণ বি সমকোণ মানে হলো যে আমার একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি আমরা, তাহলে আমরা জানি সমকোণ কোনটা একদম মাঝখানেরটা, তাহলে এই যে কোণটা এটার নাম হলো বি কোণ। ঠিক আছে, তাহলে আমরা জানি যে যেটার মান দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় নিচে লিখবো। তাহলে টেন হবে, এটা হবে এ, বাকি আছে কি সি হবে এটা। আচ্ছা এখন দেখো তো ভাইয়ারা, প্রশ্নে আমরা একটু পড়ি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। আচ্ছা কোণ বি সমকোণ আমরা লিখছি, ডান। টেন এ সমান কত রুট ওভার 3। আচ্ছা টেন এ সমান কি জানিছিল ভাইয়ারা, টেন এ সমান কত দেওয়া আছে রুট ওভার 3। আচ্ছা ভাইয়ারা বলো তো দেখি, কোনো কিছুর নিচে মনে মনে কত আছে, কোনো কিছুর নিচে মনে মনে কি আছে 1 আছে না, এটা নিচে মনে মনে কত আছে 1 আছে। তাহলে বলো তো ভাইয়ারা, টেন থিটা মানে কি পড়ছিলাম, টেরা লম্বা ভূত, লম্ব কত রুট ওভার 3 আর ভূমি কত 1। এক্স্যাক্টলি এই জিনিসটাই, লম্ব কত রুট ওভার 3 আর ভূমি কত 1। তাহলে আমাকে অতিভুজ বের করতে হবে। আপনাকে জানি যে অতিভুজ সমান কি, অতিভুজ সমান হলো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করে এটাকে, ক্যালকুলেট করলে আসবে মেবি 2 আসবে। দেখো রুট ওভার দিলাম, তারপর একটা রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ক্যালকুলেটর খুব ভালোভাবে ইনপুট দেবা, ঠিক আছে? কত আসছে 2 আসছে, কত আসছে 2 আসছে, তাই না? আচ্ছা এখন তাহলে এটার মান কত, এটার মান হলো 2। তাহলে আমরা বলতে পারতেছি এটার মান কত 2। এখন আমাকে বলছে যে এই জিনিসের সত্যতা যাচাই করার জন্য, সত্যতা মানে কি, যে এটা মানে কি হবে, এই পুরোটার মান হবে এটা। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি, কত দেওয়া আছে প্রদত্ত রাশি, মানে কি দেওয়া আছে আমাকে, রাশিটা কি দেওয়া আছে, রাশিটা দেওয়া আছে রুট ওভার 3 ইন্টু সাইন এ ইন্টু কি কজ এ। আচ্ছা বলো তো ভাইয়েরা, এই জায়গা থেকে কি আমরা সাইন এটা বের করতে পারবো? সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত রুট ওভার 3 আর অতিভুজ কত, অতিভুজ হলো 2 ইন্টু, আচ্ছা তারপর এখানে কজ এ মানে কত ভাইয়েরা, কজ এ মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1 আর অতিভুজ কত 2। তাহলে কত আসবে ক্যালকুলেট করি আমরা, চলো ক্যালকুলেটর দিয়ে দিব। ঠিক আছে, পুরোটা ক্যালকুলেটর বসাই দিব, কত আসবে দেখো। প্রথম আসে একটা রুট ওভার 3, রুট ওভার 3, তারপর এটা গুণ চিহ্ন, তাই না? গুণ চিহ্ন দেওয়ার পর কি আসে রুট ওভার 3/2, এই যে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, তারপর কি আছে, তারপর আছে 1/2, আর একটা গুণ চিহ্ন দাও, তারপর 1/2 বসাই দাও, 1/2 বসাই দাও, কত আসছে 3/4। দেখো তো আমার কি আনসার মিলে গেছে কিনা, আমাকে বলছে এটাই দেখানোর জন্য। তাহলে 3/4, তাহলে কি আমাকে আনসারটা মিলছে নাকি মিলছে না, তোমরা সবাই বলো। একদমই মিলে গেছে, তার মানে আনসারটা কি একদমই সহজ একটা ম্যাথ, তাই না? আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। আচ্ছা এরকম ম্যাথ কি গত ক্লাসে পড়াইছিলাম কিনা বলো তো ভাইয়ারা? হ্যাঁ পড়াইছিলেন তো, কি পড়াইছিলেন? আমরা দেখছিলাম যখনই সেক কসেক টেন কট থাকবে আমরা সেগুলোকে ধরে ধরে কই নিয়ে যাব, সাইন কজে নিয়ে যাব, তাই না? কারণ আমরা সাইন কস দিয়ে করে অভ্যাস, আর সাইন কজের ভ্যালুগুলো খুবই সহজ, তাই না? তাহলে চলো আমরা এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/sec স্কোয়ার থিটা, মানে sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। এটা কি না বলো তো ভাইয়েরা?
ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ারে। আচ্ছা সেক স্কোয়ারে মানে কি জানি ভাইরা? আমরা কি জানি যে সেক স্কোয়ার মানে কি? সেক মানে তো হলো ওয়ান বাই কজ স্কোয়ারে। গত ক্লাসে পড়াইছিলাম। হ্যাঁ ভাইয়া পড়াইছিলেন তো। কি পড়াইছিলেন? সেক স্কোয়ার মানে হলো ওয়ান বাই কজ স্কোয়ারে। কারণ কি? কারণ সেক আর কজ হলো একটা একটার উল্টা। সেম এজ কসেকের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক ভাইয়া। তাহলে কসেক স্কোয়ার সমান কি লিখতে পারি? ওয়ান বাই সাইন স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এখন তাহলে চলো আমরা একটু পাশে করি, ঠিক আছে? আমরা একটু এই পাশে চলে যাব। এই পাশে যাওয়ার পর দেখো আমি জানি যে ভগ্নাংশের নিচে যদি আরেকটা ভগ্নাংশ থাকে সেটা উপরে চলে যায়। উপরে চলে গেলে কি হয়ে যাবে? কজ স্কোয়ারটা উপরে চলে যাবে। কজ স্কোয়ারে নিচে কত থাকবে? ওয়ান থাকবে। বুঝতে পারছি? এই কজ স্কোয়ারটা উপরে চলে যাবে, ওয়ানের সাথে গুণ হবে। ওয়ানের সাথে কোনো কিছু গুণ হওয়া মানে কি ওইটাই থাকা। আচ্ছা মাঝখানে কি আছে? একটা প্লাস আছে, তাই না? প্লাস আছে। এখন দেখো ওই সাইন স্কোয়ারটা যদি উপরে চলে যায় তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে। এই যে সাইন স্কোয়ার এ, নিচে কত আছে? নিচে আছে ওয়ান। তাহলে দেখো কোনো কিছু নিচে ওয়ান থাকা যেই কথা, না থাকা কি একই কথা। তাহলে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এর সমান কত? আমরা কি ভাইয়েরা পড়ছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান ওয়ান? আগের ক্লাসে পড়েছিলাম না এটা, যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান কত? ওয়ান। তাহলে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার তো একই জিনিস ভাইয়া। এটা সাজায় লেখা যায় না? একটু সাজায় লেখা যায় না? আমরা জানি যে 2 আর 3 মিলে কত? 2 আর 3 মিলে কত? 5, তাই না? তাহলে 3 আর 2 মিলে কি 6 হয়ে যায় কখনো? 6 হয়ে যায় নাকি? 5ই থাকে। তার মানে যোগ থাকলে আমরা একটু এদিক সেদিক করে লিখতে পারি, সমস্যা হয় না কোনো, ঠিক আছে? সাজায় লিখবা, ঠিক আছে? তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান কত? 1। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে আমার এটা কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি ভাইরা? সহজ নাকি ম্যাথটা বলো তো? একদমই সহজ। যে সহজ লেগে থাকে কমেন্টে এটা ইজি লিখে দাও, ঠিক আছে? এখনকার যে ম্যাথ গুলো সেগুলো আরো ইজি, ঠিক আছে? দেখো বলছে, আবার বলছে প্রমাণ করার জন্য, তাহলে কষ্ট করে আবার লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ লিখতে হবে, কষ্ট করে লিখি। কি লেখা আছে? সাইন এ ডিভাইডেড বাই কসেক এ। আচ্ছা আমরা এই লাইনটা আবার লিখবো না, ঠিক আছে? তোমরা পরীক্ষা খাতার মধ্যে যখন প্রশ্নটা তুলবা তখন তোমরা এখান থেকে শুরু করবা, ঠিক আছে? তোমরা এই লাইনটা লিখে শুরু করবা পরীক্ষা যখন লিখবা। এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে, কারণ এগুলো পরীক্ষায় আসছে বলে আমি তোমাদেরকে করাইতেছি। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস ছাড়া পড়াবো না, ঠিক আছে? আমি যা পড়াবো ইনশাল্লাহ পরীক্ষা তাই আসবে। আমার 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি স্টুডেন্ট থেকে যাই বলি পরীক্ষায় তাই আসে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তোমাদের ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। আচ্ছা সাইনে তো লিখলাম, আমরা জানি কসেক আর সেক টেন এগুলো থাকলে আমরা কিসে নিয়ে যাই? সাইনে নিয়ে যাই। তাহলে কসেক মানে কি? কসেক মানে হইলো ভাইয়া ওয়ান বাই সাইন, তাই না? মাঝখানে কি আছে? একটা প্লাস আছে। আচ্ছা উপরে আছে কি? কজ এ। আচ্ছা থাকুক। নিচে কি আছে? সেক আছে। তাহলে আমরা কি জানি সেক মানে কি? সেক মানে তো ভাইয়া ওয়ান বাই কজ। বুঝতে পারছি? আচ্ছা আমরা কি জানি কোনো কিছু নিচে যদি ভাগাকার থাকে সেটা উপরে চলে যায়, উপরে গিয়ে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে একটা সাইন তো আগের থেকেই আছে, এই নিচের সাইনটা যখন উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে? সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ, আর নিচে ডিভাইডেড বাই ওয়ান থাকবে। ওয়ান কি লেখা লাগে ভাইয়া? ওয়ান কি লেখা লাগে না, তাও লিখে দিলাম। প্লাস এই কসটা কি নিচে আছে না ভগ্নাংশের? ভগ্নাংশের নিচে থাকলে সেটাকে আমরা কই তুলতে পারি? উপরে তুলতে পারি, ঠিক আছে? গুণ করে দিব উপরেরটার সাথে। তাহলে কজের সাথে কজ গুণ হলে কি হবে? কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কত? ওয়ান। তাহলে বলতো কোনো কিছু নিচে ওয়ান থাকা যে কথা, না থাকা কি একই কথা। তাহলে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার মিলে কত? ওয়ান। দেখছো কতটা সহজ ম্যাথ? এত সহজ ম্যাথ পরীক্ষায় আসে, বুঝছো? একদমই সহজ। এটা সৃজনশীলের ক নম্বরে আসছিল, বুঝছো? এই জন্য এটা সহজ। আচ্ছা চলো আমরা এখন 7 নাম্বার ম্যাথটা দেখবো, ঠিক আছে? এই ম্যাথটা খুবই খুবই ইজি। চলো আমরা দেখি এটা কেন ইজি। প্রথমত দেখো, এটার মধ্যে আমাকে বলছে প্রমাণ করার জন্য। এটা কি বলছে? প্রমাণ করার জন্য, যে প্রমাণ করো, ঠিক আছে? এখন আমরা জানি যে প্রমাণ করে কেমনে। প্রমাণ করা সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে। আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, আমাদের ম্যাথটা এখানে জায়গা হবে না, তো আমি দুটা পার্ট ডিভাইড করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা প্রথমত দেখো, আমরা জানি টেন থাকলে কই নেওয়া লাগে? সাইন বাই কজে নেওয়া লাগে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করবো? প্রথমে কজ এটা তো উপরে আছে, তাই না? কজ এটা থাকুক। নিচের যে টেনে আছে না, এটাকে আমরা কি করবো? সাইন এ বাই কজে লিখবো। কারণ আমরা যে জানি যে টেনে মানে কত? টেনে মানে হইলো সাইন এ বাই কজে। জানি কিনা ভাইয়েরা? অবশ্যই জানি। প্লাস উপরে কি আছে? সাইনে আছে, এটা থাকুক। নিচে আমরা লিখবো যে ওয়ান মাইনাস কটে মানে কি ভাইয়েরা? কটে মানে হইলো কজ বাই সাইন, তাই না? কটে মানে কি? কটে মানে হইলো কজ বাই সাইন, তাই না? কজ এ ডিভাইডেড বাই কি? সাইন এ, তাই না? আচ্ছা এখন দেখো তো নিচে কি বিয়োগ আকারে আছে, তাহলে নিচে আমরা কি করে নিব? লসাগু নিয়ে ফেলবো। কিনে নিব, লসাগু নিয়ে নিব। তো লসাগু নিলে কি আসবে বলতো? উপরে আসবে কজ এ, নিচে একটা কি আসবে? কজ এ আসবে। আচ্ছা কজ এ আসুক, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে ওয়ান দ্বারা এটাকে ভাগ করতে হবে। ওয়ান নিচে মনে মনে কি আছে? ওয়ান আছে। তাহলে এই জিনিসটা ডিরেক্ট এখানে উপরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ঠিক আছে? কজ এ মাইনাস কি হবে? কজ কজ কাটা, তাহলে থাকবে সাইন এ। এই যে কজ এ মাইনাস সাইন এ। এরপর সেম ভাবে আমরা এখানে করব। উপরে কি আছে? সাইন এ আছে। নিচে কি আছে? সাইন এ আছে। নিচে সাইন আমরা এলসিএম নেই বা লসাগু নেই,
তাহলে সাইন এটা উপরে চলে যাবে, তাহলে সাইন এ মাইনাস কি কজ এ। আমরা কি জানি কোন একটা ভগ্নাংশের নিচে যদি আরেকটা জিনিস থাকে সেটা উপরে চলে যায়, উপরে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কজ আর কজ মিলে কি হয়ে যাবে, কজ স্কোয়ার এ হয়ে যাবে। এই যে কজ স্কোয়ার এ, আর নিচে কত আছে, নিচে আছে কজ এ মাইনাস সাইন এ। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে একটা প্লাস আছে, আমরা এই সাইনটাকে আবার উপরে তুলতে হবে, তাহলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এ হয়ে যাবে, কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এ হয়ে যাবে, তাই না? আচ্ছা, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কি, নিচে আছে সাইন এ মাইনাস কজ এ। এখন বলো তো ভাইয়া, দেখো এই দুটো জিনিস কিন্তু প্রায় সেম ছিল, আমরা জানি সেম জিনিসের লসাগু নেওয়া কি একদমই সহজ। আচ্ছা, এখন আমরা দুটো জিনিসকে সেম বানানোর একটাই উপায়, সেটা হলো কোনো একটা জিনিসকে মাইনাস দ্বারা গুণ করে দেওয়া। কি করে দেওয়া, মাইনাস দ্বারা গুণ করে দেওয়া। আচ্ছা, আমি যদি এখানে একটা মাইনাস দেই, তাহলে মাইনাস দ্বারাকে নিচেরটাকে গুণ করতে হবে, তো নিচেরটাকে গুণ করলে কি হবে, নিচেরটা এই সাইনটা হয়ে যাবে মাইনাস, আর এই কসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? মনে রাখবা, যখন আমরা কোনো একটা জিনিসকে সেম বানাতে হয়, মানে নিচে যখন সেম বানাতে হবে, কিন্তু চিহ্ন যদি একটু চেঞ্জ থাকে, তাহলে আমরা অন্য চিহ্ন দিয়ে কি করে দেবো, জিনিসটা গুণ করে দিব। তাহলে হবে উপরে হবে কজ স্কোয়ার এ, নিচে হবে কি, নিচে হবে কজ এ মাইনাস সাইন এ। ওখানে কি, এখানে একটা কি দিব, মাইনাস দিব, কারণ কি আমরা মাইনাস দিয়ে নিচে গুণ করব, ঠিক আছে? মাইনাস দিয়ে গুণ করলে কি আসবে, আসবে কজ এ মাইনাস সাইন এ। উপরে কত আসছে, সাইন স্কোয়ার এ, ঠিক আছে? এখন তাহলে দেখো তো, নিচে দুইটা জিনিস সেম হয়ে গেছে, হ্যাঁ ভাইয়া সেম হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এখন সেম জিনিস যেহেতু লসাগু নিতে পারি, এই যে লসাগু নিয়ে নিলাম, তাহলে উপরে কত থাকবে, এটা ভাগ করলে তো ওয়ানই থাকবে, তাই ওয়ান উপরের সাথে সাথে গুণ হলে কি হবে, কজ স্কোয়ার এ মাইনাস কি সাইন স্কোয়ার এ, তো উপরে থাকবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফাইলে কি হবে, সূত্র ফাইলে হবে কজ এ প্লাস সাইন এ, আর কি কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে? এখন দেখো, নিচে আছে কজ এ মাইনাস সাইন এ, উপরে আছে কজ এ মাইনাস সাইন এ, দুটোকে কেটে দাও, তাহলে কি থাকে, কজ এ প্লাস সাইন এ। এটাই কি আমাকে আনসার দেখাতে বলছে, কজ এ প্লাস সাইন এ। এই যে আমার আনসারকে যেটাকে দেখাইতে বলছে, এটা আমি প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে? সহজ নাই কঠিন বলো তো দেখি সবাই, একদমই সহজ। আচ্ছা, আমাদের পরের যে ম্যাথটা আছে সেটা দেখো তো, সেটা একদমই ইজি একটা ম্যাথ, দেখে মনে হচ্ছে খুব বেশি কঠিন, তাই না? আচ্ছা, আমার পাশে খাতা দেখতে মনে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন দেখো লিখে ফেলো তোমরা। আচ্ছা, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে টেন রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত, সাইন এ। আচ্ছা, আমরা কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান কত, টেন এ ইন্টু কত, ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা ভাইয়েরা, তোমাদেরকে কি পড়াইছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত, ওয়ান ছিল না? তাহলে বলো তো দেখি, এই সাইনটাকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে কি এই জিনিসটা পাইতেছো না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এই জিনিসটা পাইতেছো কিনা বলো তো ভাইয়ারা? তাহলে এই জিনিসটাই তো আমার এখানে আছে, তাই না? এই জিনিসটা কই আছে, এখানে আছে। তাহলে এই জিনিসটার সময় আমরা কি বসাইতে পারি, কজ স্কোয়ারে বসাইতে পারি। তাহলে টেন এ ইন্টু কি রুট ওভার কজ স্কোয়ার এ। আচ্ছা, আমরা কি জানি স্কোয়ার আর রুটে কাটা যায়, কোন জিনিসের উপর স্কোয়ার আর যদি রুট ওভার থাকে একই সাথে, তাহলে আমরা কি করতে পারি, ওই জিনিসটা কেটে দিতে পারি, তাই না? আমরা লিখতে পারি টেন এ ইন্টু কি কজ এ, লিখতে পারি কিনা ভাইয়েরা? আচ্ছা, টেন থিটা সমান কি জানিছিল ভাইয়েরা? দেখো আমার আনসারে কি চাই, শুধুমাত্র সাইন থিটা চাইছে, কি চাইছে, সাইন এ পাইছে, সাইনে চাইছে। তার মানে আমার এখানে কিন্তু দুটো জিনিস আছে, তার মানে আমাকে একটা জিনিস বানাতে হবে, তার মানে কাটাকাটি করতে হবে, তাই না? তাহলে টেন এর সমান কি জানিছিল, টেন এর সমান ছিল ভাইয়া সাইন এ বাই কজ এ। বুঝতে পারছি? আর কজ এ মানে তো কজ ই, তাই না? এই যে কজ, এখন এই কজ আর কজ যদি কাটা চলে যায়, তাহলে কি থাকে বলতো দেখি, পরে থাকে সাইন এ, কি থাকে সাইন এ, এবং এটাই আমাকে প্রমাণ করতে বলছে। দেখছো কতটা ইজি, একদমই সহজ, তাই না? আমাদের এখনকার যে ম্যাথটা, এটা দেখে মনে হচ্ছে ও মাই গড কতটা হার্ড, তাই না? কিন্তু আমি যখন এই ম্যাথটা করব, তখন তোমরা দেখবা যে এই ম্যাথটা আসলে অনেকটা সহজ, ঠিক আছে? এই ম্যাথটা জাস্ট একটাই নিয়ম, এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, মানে অনেকবার পরীক্ষায় প্রশ্নে আসছে, মানে বোর্ডে অনেকবার আসছে, এটা বুঝছো? তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ম্যাথটা যদি বোর্ডে অনেক পরের বার আসে, তাহলে আমরা যেন এটা একদম শিওর ভাবে পারি, ঠিক আছে? দেখো, আমি যে নিয়মে করবো, তোমরা এই নিয়মটা একটু ফলো করবা, ঠিক আছে? দেখো, প্রথমত আমরা যেহেতু প্রমাণ করতে বলছি, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। এটা সমান প্রমাণ করতে বলছে কি, এটা সমান প্রমাণ করতে বলছে এটা। দেখো, আমার প্রশ্নের মধ্যে কি আছে, সেকে প্লাস টেনে, তাই না? সেকে প্লাস টেনে, আর আমাকে প্রমাণ করতে বলছে সেকে মাইনাস টেনে, কিন্তু উল্টা দিকে আছে, তাই না? আবার এখানে বলছে কসেক প্লাস এ দেওয়া আছে, কটে দেওয়া আছে, আর এখানে বলছে কসেকে মাইনাস কটে বের করার জন্য। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটাকে আমরা লিখি, সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কসেক এ প্লাস কট এ, ঠিক আছে? এখন আমাকে চাইছে আনসারের মধ্যে কিন্তু এটাই চাইছে, তাই না? তাহলে আমরা কি মাইনাসের আকারে চাইছে জিনিসগুলোকে,
তাহলে আমি এখন কি করবো জানো, লব আর হরকে আমি কি করে দিব, গুণ করে দিব কিছু একটা দিয়ে। কেন গুণ করবো ভাইয়া, আমার দরকার কাটাকাটি করা। কি করা দরকার, আমাকে এটা বানানো দরকার। এটা বানাতে হলে কি করতে হবে, এই জিনিসটাকে কাটতে হবে। তাহলে কাটার একটাই উপায়, সেটা হলো দেখো আমি কি করতেছি, এই সেম নিয়মটাকে কাজে লাগাবা। প্লাস কি 10a, আর যা আছে প্রথমে তা লিখবো, যে cosec a প্লাস cot a, আগে যা ছিল আমরা তাই লিখছি, ঠিক আছে। এখন আমি এটাকে একটু লম্বা করে দিব, ঠিক আছে। আমি এখন উপরে নিচে কি করব, গুণ করব। কি দিয়ে গুণ করব, দেখো আমার আনসারে চাইছে কিন্তু cosec a মাইনাস cot a, তাহলে আমি এই জন্য আনসারে কি করে দিব, উপরে নিচে cosec a মাইনাস কি cot a দিয়ে কি করে দিব, গুণ করে দিব, ঠিক আছে। তাহলে উপরে একটা cot a মাইনাস মানে cosec a মাইনাস cot a আসবে, আসবে কিনা। আবার উপরে একটা কি লিখবো, sec a মাইনাস 10 দ্বারা গুণ করব, মানে আমার আনসারে যাই চাইছে আমি তাই দ্বারা গুণ করবো উপরে নিচে, ঠিক আছে। দেখো cosec a মাইনাস cot a, আর কি আছে sec a মাইনাস 10a। দেখো তো উপরে নিচে জিনিসগুলো কিন্তু সেম, তার মানে আমি কাটাকাটি করেও দিতে পারি, তাই না। আচ্ছা দেখা যাচ্ছে না, মেবি আমি ঠিক করে দিচ্ছি, এখন আশা করি দেখা যাচ্ছে। ওকে, এখন দেখো আমি যা করলাম সেটা হলো উপরে নিচে আমি কিছু জিনিস দিয়ে গুণ করছি। কেন করছি, কারণ আমার প্রমাণে যেহেতু মাইনাস চাইছে এই জন্য মাইনাস দ্বারা গুণ করলাম, প্রমাণে যেহেতু এটা চাইছে এই জন্য আমি এটা দ্বারা গুণ করলাম, ঠিক আছে। দেখো গুণ করার কারণে কি হয়ে গেল ভাইয়ারা, গুণ করার কারণে দেখো আমার একটা সূত্র পড়ে গেছে। কি সূত্র পড়ে গেছে, দেখো sec a প্লাস 10a sec a মাইনাস 10a। আচ্ছা a প্লাস বি আর a মাইনাস বি এরকম গুণ অবস্থায় আছে না, এরকম গুণ অবস্থায় থাকলে কি হয় জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a কত sec না, তাহলে sec স্কোয়ার a মাইনাস কি হবে 10 স্কোয়ার a হবে ভাইয়া। আচ্ছা ইনটু আমার যেটা আছে সেটা থাকুক পরে, cosec a আমরা কি কোনো কাজ করছি না, তো আপনার কোনো কাজ করেন নাই, cosec a মাইনাস cot এটা থাকবে এখানে, ঠিক আছে। আচ্ছা নিচেও দেখো একটা সূত্র পড়ছে, cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a প্লাস বি a মাইনাস বি, আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লেখো cosec a স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইন্টু কত, ইন্টু হইল sec a মাইনাস 10a। এখন দেখো আমরা কি সূত্র পড়ছিলাম, sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a সমান 1 বলছিলাম কিনা, আমার যারা আগের ক্লাসগুলো করছো আমি বলছিলাম এটা মুখস্থ করার জন্য। sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a সমান কত 1 ছিল, তাহলে 1 গুণ কোনো কিছু মানে কি ওইটাই থাকে, তাহলে আমরা এটাই লিখে দিব, ঠিক আছে। cosec a মাইনাস cot a, আর নিচের cosec a মাইনাস cot a কিন্তু আবার ছিল 1, মনে আছে, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কত 1 ছিল, তাহলে 1 গুণ sec a মাইনাস 10 a মানে কি sec a মাইনাস 10a। দেখো তো আমাকে এটাই প্রমাণ করতে বলছে কিনা, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে মনে রাখবা যখন এই ম্যাথগুলো করতে যাবা তখন উপরে নিচে আনসার দ্বারা গুণ করবা। আনসার কি আছে, এটা আছে দেও গুণ কইরা, নিচে এটা আছে দেও গুণ কইরা। তাহলে আমরা জানি যে একটা অঙ্কের এক লাইন থেকে আরেক লাইনে যেতে হলে আমাকে সেম রেখে যেতে হয়, তাহলে এটা কাটা গেলে কিন্তু আবার আগের লাইনে চলে আসে, তাই না। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে অঙ্কটা করছি অ্যাকচুয়ালি কারেক্ট, ঠিক আছে। তো এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে আনসার প্রুভড, ঠিক আছে, বা প্রমাণিত, ঠিক আছে। অঙ্কটি খুব বেশি কঠিন ছিল নাকি সহজ ছিল বলো তো আমাকে, একদমই সহজ ছিল, কিন্তু সরি আমরা এটা বুঝতে পারি না, তাই না। তো আমরা এখন থেকে যতবার এই কোশ্চেনটা আসবে না কেন আমরা একদম মুখের পোলাকে এগুলো উড়াই দিব, ঠিক আছে। এবারে যে ম্যাথটা 10 নম্বর ম্যাথটা, এটা দেখে মনে হচ্ছে খুব বেশি কঠিন, বাট এটা খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে। আমি যখন করবো তোমরা দেখবা যে এই ম্যাথটা আমরা যা পড়ছি তার মধ্য থেকেই আসছে, ঠিক আছে। তাহলে চলো আমরা এগুলো বলছি প্রমাণ করার জন্য, তো লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত tan থিটা প্লাস sec থিটা, এর উপর একটা কি আছে, একটা স্কোয়ার আছে, তাই না। আচ্ছা আমাকে বলছে প্রমাণ করার জন্য সাইন আর সাইন, মানে 1 প্লাস সাইন আর 1 মাইনাস সাইন বের করতে বলছে, তাই না। আচ্ছা আমরা দেখো তো একটা জিনিস কাজ করতে পারি না কিনা, tan থিটা থেকে বলছে আমাকে আনসার কিন্তু সাইন চাইছে, তাহলে tan থিটা রেখে লাভ আছে না স্যার, লাভ না, লাভ নাই তো। তাহলে tan থিটা মানে কি, tan থিটা মানে আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কি cos থিটা, এই যে cos থিটা, তারপর প্লাস sec থিটা মানে কি ভাইয়া, sec থিটা মানে হইলো cos থিটা, তাই না। এই যে cos থিটা, এটার উপর কি আছে, এর উপর একটা স্কোয়ার আছে, দিয়ে দাও স্কোয়ার। আচ্ছা সাইন দেখো তো নিচে কি আমরা দুটা জিনিস কমন আছে, মানে একই জিনিস আছে, তাহলে আমি কি cos থেকে কমন নিতে পারি না ভাইয়ারা, cos থিটাকে যদি আমরা কমন নেই তাহলে কি হয়ে যাবে cos থিটা হয়ে যাবে। আর যেহেতু দুটা জিনিস সেম নিচে আছে এবং এই জিনিসটাই তাদের লসাগু, তাহলে উপরে যা আছে অ্যাকচুয়ালি কি বসবে সেটাই বসে যাবে, তাদের উপর কি আছে একটা স্কোয়ার আছে, আমি পাশাপাশি করতেছি ম্যাথটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি জানি দুইটা জিনিসের উপর স্কোয়ার থাকা মানে কি, দুইটা জিনিসের উপর স্কোয়ার থাকা, তাহলে লিখতে পারি যে আচ্ছা সাইন থিটা প্লাস 1 কে আমি একটু কষ্ট করে লিখবো 1 প্লাস সাইন থিটা, কেন লিখছি একটু পরেই বুঝবা। সাইন থিটা একটা হোল স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই কি হয়ে যাবে কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। আমি কি করলাম স্কোয়ারটাকে দুটার মধ্যে দিয়ে দিছি, আপনাকে জানি যে a স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান কত a বাই বি হোল স্কোয়ার, এটা আমরা জানি কি না, অবশ্যই জানি। তাহলে এখন দেখো আমরা কি পড়ছিলাম সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার এর সমান 1,
তাহলে কজ স্কোয়ার এ সমান কি জানি পড়ছিলাম একটু আগে আমরা ভাইয়ারা, কজ স্কোয়ার এ মানে ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। কজ স্কোয়ার জায়গায় আমরা কি রিপ্লেস করতে পারি, বসাইতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। যারা আমার আগের ভিডিওটা দেখো নাই তার দেখে আসো, তাহলে এটা বুঝতে পারবা। আমরা জানি যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সমান 1, তাহলে এই যে কজ স্কোয়ার সমান সাইন স্কোয়ারটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, এই যে হয়ে গেছে বিয়োগ। আচ্ছা উপরে কত আছে, উপরে আছে সাইন এ প্লাস কি, আচ্ছা আমরা কি জানি যে এ স্কোয়ার সমান কত, এ স্কোয়ার সমান হলো এ গুণ এ, তাই না? এ স্কোয়ার সমান কত, এ গুণ এ। তাহলে 1 প্লাস সাইন থিটার উপর স্কোয়ার আছে, তার মানে কি 1 প্লাস সাইন থিটা কয়বার হবে, 1 প্লাস সাইন থিটা হবে 2 বার, কয়বার হবে, 2 বার গুণ আকার হবে। বুঝতে পারছো ভাইয়া? কোন কিছুর উপর স্কোয়ার থাকা মানে কয়বার গুণ থাকা, 2 বার গুণ থাকা, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো নিচে কি সূত্র গেছে, নিচে 1 কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, তাহলে নিচে কোনো কিছুকে লেখা যায় 1 কে লেখা যায় স্কোয়ার, হ্যাঁ ভাইয়া 1 কে 1 কিউব লিখলেও কি এর মান সবসময় 1 এ আসে, যেন 1 কে স্কোয়ার করে লিখলেও কি 1 এ আসে, মানে 1 কে লিখতে পারি এরকম করে। তাহলে এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানো ছিল ভাইয়ারা, এ প্লাস বি এর সূত্রটা ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি। বুঝতে পারছি? এখন দেখো উপরে কি আছে, উপরে আছে 1 প্লাস সাইন থিটা, আর কি আছে 1 প্লাস সাইন থিটা। এখন বলো তো যে 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কাটা চলে যায়, তাহলে উপরে কত পড়ে থাকে, উপরে পড়ে থাকে 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি পড়ে থাকে 1 মাইনাস সাইন থিটা। বুঝতে পারছি কিনা ম্যাথটা? একদমই সহজ। তাহলে এটা কি আমার বলছিল প্রমাণ করার জন্য, তাহলে আনসার প্রুভড। দেখছো কতটা সহজ, তুমি জাস্ট লাইনগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আমি বারবার বলি ত্রিকোণমিতি কিন্তু একদিনই শেখার জিনিস না, তুমি সেটাকে বারবার প্র্যাকটিস করবা। পরীক্ষার আগ পর্যন্ত তুমি সপ্তাহে একদিন এই ত্রিকোণমিতির অঙ্কগুলো একবার হলো চোখ বুলায় দেখবা, তুমি জাস্ট দেখবা, তোমাকে আমি করার জন্য বলতেছি না, তুমি মাসে একদিন করিও এগুলাকে, ঠিক আছে? আর এই ম্যাথগুলো কিন্তু এতটাও বেশি না, তুমি জাস্ট যদি 2-3 ঘন্টা টাইম দাও, তুমি ত্রিকোণমিতিতে একদম বস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপর আমার যে ম্যাথটা বলছে সেটাতে কি বলছে ভাইয়া, বলছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 এর সমান প্রমাণ করতে বলছে cot a প্লাস cosec a। আচ্ছা যেহেতু এটা প্রমাণ করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো ভাইয়ারা। লেফট হ্যান্ড সাইড সমান কত দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে যে sec a প্লাস 1 ডিভাইডেড বাই কত, sec a মাইনাস 1। আচ্ছা আগের ভিডিওটা তুমি যদি করে থাকো তাহলে নিশ্চয়ই একটু আইডিয়া করতে পারতেছো যে কি ছিল। আমরা কি করছিলাম না 1 প্লাস সাইন ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন দিয়ে একটা ম্যাথ করছিলাম না? এক্স্যাক্টলি এই ম্যাথটা তো সেমই নাকি, বলছে রুট ওভারের ভিতরে যদি কোনো কিছু থাকে এবং আনসারের মধ্যে কিন্তু রুট ওভার নাই, তার মানে কি রুট ওভারটা উড়াইতে হবে। রুট ওভার উঠানোর জন্য আমরা কি বলছিলাম, নিচে যা থাকে উপর নিচে সেটার উল্টা দিয়ে গুণ করতে হবে বলছিলাম কিনা আগের ক্লাসে? আগের ক্লাসে যারা খুব মনোযোগ দিয়ে করছো তারা জানো যে এটা কতটা ইজি একটা ম্যাথ। তাহলে আমরা কি করব, আমরা উপরে নিচে কি করে দিব, নিচেরটার উল্টা দিয়ে গুণ করব। আচ্ছা নিচেরটার উল্টা মানে কি বোঝাইতে চাইছেন ভাইয়েরা, নিচেরটার উল্টা মানে হইলো sec a মাইনাস 1 না, ঠিক আছে? উপরে নিচে এখন sec a প্লাস 1 দ্বারা গুণ করবা, ঠিক আছে? sec a প্লাস 1 দ্বারা গুণ করবা, তাহলে sec a প্লাস 1 দ্বারা গুণ করলে কি থাকবে, নিচে থাকবে sec a মাইনাস 1 আর এখানে কি থাকবে sec a প্লাস 1। কেন বুঝছো ভাইয়েরা, কেন করছে একটু পরে বুঝতে হবে। দেখো দুটা দুটা কাটা গেলে কিন্তু আবার আগের লাইনে যাচ্ছে, ঠিক আছে? আমরা একটু পাশের লাইনে যাই। দেখো এখন আমরা কি দেখছি যে sec a প্লাস 1 আর sec a প্লাস 1 দুটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস 1 হোল স্কয়ার, sec a প্লাস 1 হোল স্কয়ার লিখতে পারি, ডিভাইডেড বাই বলতো sec a মাইনাস 1 আর sec a প্লাস 1 মিলে মানে কি হয়ে গেছে sec স্কয়ার মাইনাস 1। বুঝতে পারছি? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আর কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি ছিল a প্লাস b আর a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি যে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তাহলে 1 তো 1 স্কয়ার তো লেখা লাগে না, তাহলে sec স্কয়ার a মাইনাস 1। আচ্ছা আমরা কি পড়ছিলাম কখনো যে sec স্কয়ার থিটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সমান কত, 1 পড়ছিলাম না? তাহলে 1 টাকে একটু এই পাশে নিয়ে আসো তো কষ্ট করে, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কত, tan স্কয়ার a। বুঝতে পারছি কিনা ভাইয়েরা? এই যে এই জিনিসটাই এখানে বলছে, তাহলে sec স্কয়ার a মাইনাস 1, এটাতে আমরা sec স্কয়ার 1 মাইনাস 1 পাইছি, তো sec স্কয়ার মাইনাস 1 এর জায়গায় আমরা কি বসাইতে পারি, tan স্কয়ার a বসাইতে পারি, এই যে tan স্কয়ার a। এখন দুই পাশ থেকে রুট ওভার আর স্কয়ার কি করে যায়, কাটা যায়, তাহলে উপরে থাকবে sec a প্লাস 1, নিচে কি থাকবে tan a থাকবে। বুঝতে পারছি ভাইয়া? আমরা জানি যে দুটা জিনিস যদি ভাগাকারে থাকে একটা জিনিসের মধ্যে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, ভাগ মানে আলাদা করে দিতে পারি। তাহলে sec a ডিভাইডেড বাই কি হবে tan a প্লাস কি 1 বাই tan a। বুঝা গেছে? এরপরের কাজটুকু তোমরা একটু নিজ দায়িত্ব করে নিবা, তোমরা দেখবা যেটা থেকে আমরা কি বানাইতে পারি, এই জিনিসটা বানাইতে পারি, ঠিক আছে? আমরা এই জিনিস থেকে এই জিনিসটা বানাইতে পারি, ঠিক আছে? কেন দেখো আমরা যে বলি sec a বাই tan a, আচ্ছা sec মানে কি ছিল ভাইরা, sec মানে হইলো 1 বাই cos। তাহলে একটু আচ্ছা তোমাদের করেই দিই ম্যাথটা, sec মানে কি ভাইরা 1 বাই cos, তাহলে কি হবে 1 বাই উপরে হবে 1 বাই cos। আমার লেখা যদি না যায় একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে? একটু জুম করে দরকার দেখে নাও, 1 বাই cos। আর tan মানে কি sin বাই cos, sin বাই কি cos a।
আচ্ছা, আর 1/10 মানে কি? 1/10 মানে হইলো কট, 1/10 মানে হইলো কট। কত? কটে, এই যে কটে, তাহলে কটেটা পেয়ে গেছি। এটা থেকে আমরা কি পাবো? কসেক পাবো। কারণ দেখো, এই যে আমরা জানি এটা ভগ্নাংশের যদি উপর নিচে সমান থাকে তাহলে আমরা কি করতে পারি? কাটতে পারি। উপরের কজে আর নিচের কজে কি কাটা চলে যাবে, কি থাকে? 1/sin এ। আচ্ছা, 1/sin এ মানে কি জেনেছিল? 1/sin এ মানে ছিল ভাই কসেক এ। আর এখানে আমরা কি পাইছি? একটা কটে পাইছি। ঠিক আছে, তাহলে দেখো আনসারটা একদমই মিলে গেছে। আপনি এটাকে আমার বলছে কি প্রমাণ করার জন্য, এই যে আমাকে বলছে এটা প্রমাণ করার জন্য। এই ম্যাথটা কি আমারই খুব বেশি কঠিন ছিল? একদমই সহজ ছিল। মানে আগের বেসিক যেটা ছিল, আমরা আগের বেসিক দিয়ে কি করতে পারি? ম্যাথটা সলভ করে ফেলতে পারি। ঠিক আছে ভাইরা, তাহলে চলো আমরা সামনের ম্যাথের দিকে যাই। ভাইয়ারা, দেখতে দেখতে আমরা এই চ্যাপ্টারে মানে এই অধ্যায়ের একদম 9.1 এর শেষের দিকে চলে আসছি। এখন দেখো, আমি তোমাদেরকে 4টা ম্যাথ করাবো। কয়টা ম্যাথ? 4টা ম্যাথ করাবো। এবং এই 4টা ম্যাথ থেকে পরীক্ষায় 2টা ম্যাথ আসবেই আসবে, 100% কনফার্ম। ঠিক আছে, মানে এই 4টা ম্যাথ থেকে পরীক্ষায় 2টা ম্যাথ আসবেই, একদম কনফার্ম এটা। ঠিক আছে, ইনশাল্লাহ। ভাইয়ের উপর বসা রাখো। দেখো এগুলো ম্যাথগুলো কেমনে করা যায়, একদম সহজভাবে করা যাবে। ঠিক আছে, বলছে কি দেখো, কজে প্লাস সাইনে সমান √2 কজে। কি বলছে? কজে প্লাস সাইনে সমান √2 কজে হলে তবে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান কত? √2 সাইনে। এই ম্যাথটা আমি যেভাবে করবো তোমাদেরকে এক্স্যাক্টলি সেম নিয়মে করতে হবে। ঠিক আছে, দেখো, কজে প্লাস সাইনে সমান কত? √2 কজে। ঠিক আছে, এখন আমরা কি করবো জানো? আমরা এখন দুই পাশে স্কোয়ার করে দিব। কি করে দিব? দুই পাশে স্কোয়ার করে দিব। এখন দুই পাশে স্কোয়ার করলে মানেটা কি দেখো, আমরা একটু পরেই বুঝতেছি। দুই পাশে স্কোয়ার করলে লাভটা কি হবে? দুই পাশে স্কোয়ার করলে দেখো আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কত? কজ স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু কত? এটার উপরে তো স্কোয়ার হবে, তাহলে কি হবে? √2 কে স্কোয়ার করলে হবে 2, আর কজ কে স্কোয়ার করলে হবে কজ স্কোয়ার এ। ঠিক আছে, এখন বলো, এই যে সাইন স্কোয়ার এ আর এই যে কজ স্কোয়ার এ, এটা মিলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই যে 1। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2 কজ এ ইন্টু কত? সাইন এ সমান কত? 2 কজ স্কোয়ার এ। আচ্ছা, এখন 1টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। কেন পাঠাইতেছি একটু পরেই বলতেছে তোমাদেরকে। ঠিক আছে, দেখো 2 কজ এ ইন্টু কত? সাইন এ ইকুয়াল টু কত? 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। এই 1টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এইটুকু রেখে এই অঙ্কটা এতটুকুতে আমরা একটু পোজ দিব। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব আমাদের বাম পক্ষে। কোন পক্ষে? বাম পক্ষে। এখন দেখো আমাদের আনসারে কি চাইছে? আনসারে চাইছে কজ এ মাইনাস সাইন এ, লেফট হ্যান্ড সাইড। কি চাইছে? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? কজ এ মাইনাস সাইন এ। কি চাইছে? কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, দেখো তো আমরা একটা কাজ করতে পারি কিনা। আমরা একটা কাজ করবো, কি করবো জানো? আমরা আনসারে কিন্তু √2 আছে। কি আছে? √2 আছে, কিন্তু এখানে কিন্তু √2 আছে। এখান থেকে √2 পাওয়া পসিবল? পাওয়া পসিবল না। এই জন্য আমরা কি করবো? একটা √2 দিব, তারপর আমরা একটা স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে, আমরা জানি √2 স্কোয়ারে কাটা যায়, কারণ আমরা জানি এর যেই কথা √2 এ স্কোয়ার কি একই কথা। তাহলে স্কোয়ার রুটে কি হয়ে যাবে? কাটা চলে যাবে, আলটিমেটলি সেম জিনিসটাই থাকে। এখন এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফলানো যায়। সূত্র ফলাইলে কি হবে বলো তো ভাইয়ারা? সূত্র ফলাইলে হবে যে cos স্কোয়ার এ মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু কত? বি প্লাস কত? প্লাস বি স্কোয়ার মানে কত? সাইন স্কোয়ার এ। আচ্ছা বলো তো দেখি, cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সমান কত? 1। তারপর লিখতে পারি যে √1 মাইনাস 2। আচ্ছা বলো তো দেখি, এই জিনিস এই দুটো মিলে কত হয়ে গেছে? 1। আচ্ছা, মাইনাস এই সূত্রের মাইনাস। আচ্ছা, 2 cos এ সাইন এ আমরা বের করে আসছিলাম একটু আগে। 2 cos এ সাইন এ, এই যে 2 cos এ সাইন এ মানে কত? 2 cos স্কোয়ার এ মাইনাস কত? 1। এই জিনিসটা এখানে বসানো যায়? হ্যাঁ ভাই, বসানো যায়। তো একদমই সহজ কিনা? একদমই সহজ। আচ্ছা, এখন দেখো, আমি যদি একটা কাজ করি, দেখো 1 আমরা জানি মাইনাস দ্বারা যদি আমরা ব্র্যাকেটটাকে তুলতে চাই তাহলে মাইনাস দ্বারা গুণ করা লাগে। মাইনাসের আর 2 cos স্কোয়ার সামনে প্লাস আছে, তাহলে হবে মাইনাস 2 cos স্কোয়ার এ। বুঝে গেছে? আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 1। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। চলো আমরা একটু পাশে যাই। ঠিক আছে, আমরা এই পাশে গিয়ে একটা করি। আচ্ছা, এখন আমরা যা করব সেটা হলো, আমরা কি জানি যে cos স্কোয়ারের সমান কি? আমরা আনসারে কিন্তু সাইন চাইছে, তাই না? তাহলে cos রেখে লাভ আছে? cos রেখে তো ভাই লাভ নাই। cosটা আমরা সাইন বানাই ফেলবো। cosকে সাইন বানাই আমরা জানি কিনা? দেখো, এখানে আছে একটা 1, এখানে আছে একটা 1, দুটা মিলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আচ্ছা, 2 মাইনাস 2 cos স্কোয়ার এ লেখা যায় এটাকে। আচ্ছা, এখন বলো তো দেখি, আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে। আমরা 2 যদি 2 জায়গায় থাকে, দুটো কমন নিতে পারি। 2 কমন এখানে থাকবে কত? 1, আর এখানে থাকবে cos স্কোয়ার এ।
বুঝতে পারছি? আচ্ছা 1 মাইনাস কজ স্কোয়ারের সমান কত ভাইয়ারা? নিশ্চয়ই ধারণা করতে পারতেছো। এই 1 মাইনাস কজ স্কোয়ারের সমান কিন্তু হইলো সাইন স্কোয়ার। তাই কারণ কি? কারণ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের সমান কত? 1। তাহলে এই কজ স্কোয়ারটা যে ওই পাশে চলে যাবে, তাহলে কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার হয়ে যাবে। আর এই পাশে পড়ে থাকবে সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ারের সমান কত? সাইন স্কোয়ার এ। এই যে সাইন স্কোয়ার এ। এখন আমরা জানি দুটা জিনিস যদি গুণক আকারে থাকে তাহলে তাদের কি করা যায়? রুট ওভার করা যায়। রুট ওভার করলে দুটাকেই করতে হবে। তাহলে 2 কে রুট ওভার করলে কত আসবে? রুট ওভার 2। আর সাইন স্কোয়ার কে রুট ওভার করলে স্কোয়ার আর রুটে কাটা চলে যাবে, থাকবে সাইন এ। দেখছো এই ম্যাথটা একটু কনফিউশন টাইপের, বাট এটা পরীক্ষায় অনেকবার আসছে, মানে পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা জাস্ট একটু বুঝে বুঝে করে ফেলবা। বুঝে বুঝে কেমনে করবা? দুটা পার্টি বিভক্ত করা লাগে, তাই না? প্রথম পার্টে আমরা a প্লাস বি আর দুই পাশে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দেওয়ার পর আমরা একটা মান বের করবো। ঠিক আছে, এই মানটা আমরা পরে কি করবো? এই যে আমাদের সূত্রের মধ্যে আমরা স্কোয়ার করে বসাই দিব, তাহলে আমার আনসারটা কি হয়ে যাবে? একদম সুন্দর মতো চলে আসবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা আমি বারবার বলতেছি, পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। অনেকবারই পর্যন্ত বোর্ডে আসছে, আবার সামনে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা সামনেরটাই যাই। যারা এই ম্যাথটা দেখে ভাবতেছো যে এই ম্যাথটা খুবই কঠিন, তাদেরকে আমি বলি ত্রিকোণমিতি কখনো কঠিন না। তুমি যদি মনের ভিতর ভয় ঢুকাই ফেলো যে ম্যাথগুলো খুবই কঠিন, তাহলে কিন্তু সমস্যা। তোমাকে সবকিছু আগে ঠিক করে নিতে হবে যে আমরা জানি যে ত্রিকোণমিতি খুবই সহজ। কেন বানাইছে? আমাদের জন্য বানাইছে এগুলো, তাহলে আমরা কেন বুঝবো না? আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, আমাদেরকে একটু ডেডিকেশন দিতে হবে, একটু বুঝতে হবে, মাথাটাকে একটু খেলাইলে কিন্তু হয়ে যায়, তাই না? চলো আমরা এই ম্যাথটা করবো, এবং এই ম্যাথটা খুবই খুবই ইজি। কেন ইজি আমি বলি। আচ্ছা এরকম ম্যাথ আমরা করছিলাম কিনা প্রথম দিকে? করছিলাম, কিন্তু এটা একটু দেখে গেঞ্জাম মার্কা লাগতেছে, তাই না? প্রথম ম্যাথটা কি বলছে? আচ্ছা প্রথমত কি বলছে? tan এর সমান 1/√3। তাহলে আমরা জানি tan এ মানে কি? tan এ মানে হলো টেরা লম্বা ভূত। তাহলে লম্ব দেওয়া আছে আর কি দেওয়া আছে? তাহলে ভূমি দেওয়া আছে। বুঝতে পারছি? টেরা লম্বা ভূত, তাহলে লম্ব কত? লম্ব হলো 1 আর ভূমি কত? ভূমি হলো √3। তারপরে চলো একটা সমকোণী ত্রিভুজ আঁকে ফেলি। একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। কেমন হয়েছে সমকোণী ত্রিভুজটা, তাই না? আচ্ছা সরি, এটা হবে আমাদের এ। আমরা জানি যে কোনটা দেওয়া থাকবে সেটা আমরা নিচে লিখবো। এটা হবে তাহলে সি। আমরা ভূমি কত? ভূমি হলো √3 আর লম্ব কত? 1। তাহলে অতিভুজটাকে বের করা যাবে নাকি যাবে না? অতিভুজ সমান হলে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তারপর এটা √1 স্কয়ার প্লাস √3। এখন এটা তোমাদের দায়িত্ব। তোমরা জানি a স্কয়ার সমান কত? ac সমান হবে √1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার। তাহলে হবে √1 প্লাস √3 আর রুটে কাটা যাবে, হবে 3। তাহলে তোমরা ক্যালকুলেটর করে দেখবা, ডাইরেক্ট বসাই দিবা। ঠিক আছে, আসবে 2। কত আসবে? এই যে 2। তাহলে আমরা সবগুলো মান বের করে ফেলছি। এখন আমাকে আনসার কি কি চাইছে? আনসার হচ্ছে কসেক আর সেক। কি চাইছে? কসেক আর সেক। আচ্ছা কসেকটা বের করো। কসেক, এখান থেকে কসেক মানে কি? সাইনের উল্টা। সাইন কত? 1। সাইন মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। সাগরে লবণতি, সাগরে মানে হলো সাইন, লম্ব মানে লম্ব এটা। আর কসেক মানে কি? উল্টা, তাই না? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 2, লম্ব কত? 1। কসেক বের করে ফেলছি। সেক কত বলো? সেক মানে হলো কসের উল্টা। কস মানে কি? কবরে ভয় আছে, ভয় মানে কি? ভূমি। ভূমি কত? √3/2। সেক যেহেতু কসের উল্টা, তাহলে √3টা হবে নিচে, ভূমিটা হবে নিচে, অতিভুজটা হবে উপরে। এখন আমাকে বলছে প্রদত্ত রাশি, আমরা যেটা বলছি সেটা বের করি। এই মানগুলোকে বের করতে পারছি, এই মানগুলোকে আমরা এই সমীকরণে বসাই দিব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান কত বলছে? কসেক স্কয়ার এ, যে কসেক স্কয়ার এ মাইনাস কি? মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই, আচ্ছা সি হবে একটা, তাই না? কসেক স্কয়ার এ প্লাস কত? প্লাস সেক স্কয়ার এ। চলো এখন মানগুলো বসাই। মানগুলো বসাইলে কিন্তু আমার আনসারটা চলে আসতেছে। একদমই সহজ, তাই না? ম্যাথগুলো খুবই খুবই সহজ। এটা আমরা এত কঠিন ভাবি যে মনে হয় যে আহা কত কষ্ট। এখন কসেক মানে কি বলে ভাইয়ারা? কসেক মানে হলো 2/1। আচ্ছা 2/1 মানে কি? 2 লেখা যায় না? বলো তো আমাকে। 2/1 কোনো কিছু নিচে 1 থাকা যে কথা, না থাকে কি একই কথা। তাহলে কত? 2। তাহলে 2 স্কয়ার। কসেক স্কয়ার মানে আমরা লিখতে পারি কসেক এ হোল স্কয়ার। তাহলে কসেক এ হোল স্কয়ার মানে কি? 2 স্কয়ার মাইনাস সেক স্কয়ার মানে কি? 2/√3 হোল স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা তাহলে নিচে কি আছে? নিচে আছে cosec স্কয়ার এ প্লাস, cosec স্কয়ার মানে কি? 2 স্কয়ার প্লাস sec মানে কত? 2/√3 হোল স্কয়ার। তাহলে চলো এগুলো ক্যালকুলেটরে বসাই দিই, ডিরেক্ট বসাই দিই ক্যালকুলেটর। ঠিক আছে, ক্যালকুলেটর বসাইলে কি আসবে? ক্যালকুলেটর বসাইলে আসবে 2 স্কয়ার মানে কত? এই যে ক্যালকুলেটর যা আছে তা লেখো। 2 স্কয়ার প্লাস একটা কি আছে? মাইনাস, মাইনাস মাইনাস হবে, তারপর হবে একটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট দিয়ে দিবা। তারপর কি করবা? 2/√3 দিবা। ঠিক আছে, আচ্ছা তারপর এটা কি করে দিবা? একটা স্কয়ার দিয়ে দিবা। আচ্ছা এখানে স্কয়ার দিবা, তারপর নিচে যাবা, নিচে গিয়ে আবার লিখবা কি? 2 স্কয়ার প্লাস, এখন হবে প্লাস, তারপর কি একটা ব্র্যাকেট দিবা, তারপর হবে 2/√3, 2/√3। তারপর কি করবা? এটার আবার কি করে দিবা? স্কয়ার করে দিবা। ঠিক আছে, দেখো কত আসে? আনসার আসছে 1/2। কত আসছে? 1/2। এবং এটাই আমার আনসার। বুঝতে পারছো? আমাকে বলছে এর মান কত, মানে মান বের করতে বলছে। তাহলে মান বের করা কি এত কঠিন? দেখো একদম সহজ। প্রথম আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা cosec এ আর sec এর মানটা বের করলাম, তারপর আমরা এই জায়গায় বসাই দিলাম। আমরা জানি cosec এর সমান কত? 2/1 মানে হলো 2। এটা বসাই দিছি, আনসারটা সুন্দর মতো চলে আসছে। দেখছো একদম সহজ, কঠিন কিন্তু কোনো কিছুই না। জাস্ট তোমাকে বুঝতে হবে জিনিসগুলো। ঠিক আছে, একটু ট্রাই করো আমার সাথে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের 9.1 অধ্যায়টা শেষ হয়ে যাবে।
বুঝতে পারছি? এবং এই ম্যাথটা তোমরা দেখবা যে কতটা ইজি। আমরা দেখবো এই ম্যাথটা কতটা ইজিলি করা যায়, এবং এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের 9.1 শেষ হয়ে যাবে। এবং আজকে আমরা 9.2 আপলোড দিব ইনশাআল্লাহ। 9.2 এর প্রথম পার্টটা আপলোড হবে এবং 9.2 এর দ্বিতীয় পার্টটা আপলোড হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তারপর আমি তোমাদের জন্য বুট কোয়েশ্চন নিয়ে আসবো না সলভ করার একদম। তো ওগুলো যদি করো তোমরা একদম ম্যাথ একদম প্রো হয়ে যাবে, ঠিক আছে? ম্যাথ নিয়ে তোমাদের এখন টেনশন করা লাগবে না, তো আমার সাথে থাকো। বাট তোমাদের যেটা করতে হবে, তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিতে হবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে ভিডিওগুলো। শিখবো, আমরা মিলেমিশে শিখবো, ঠিক আছে? বন্ধুরাও যেন এই ফ্রি ক্লাসগুলো করে যেন তারাও যেন উপকৃত হয়। কারণ দুনিয়াতে আমরা যদি কোনো একটা কাজ করে যেতে পারি, সে যদি এই উপকার যদি সারা জীবন ক্যারি করে, তাহলে হয়তো এর বিনিময়ে হয়তো আমরা পরকালে কোনো একটা জিনিস পেতে পারি, তাই না? তো আমরা সবসময় কাজ যেটা ট্রাই করবো সেটা হলো মানুষকে হেল্প করা ট্রাই করবো। হয়তো এই রিসোর্সগুলো তাদেরকে শেয়ার করে আমরা হেল্প করতে পারি। আচ্ছা, প্রথমত চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। বলছে কি আমাকে এই জিনিসটা বলে দিছে, বলছে এটার মান কত, ঠিক আছে? এই জিনিসটা বোঝার আগে তোমাদের কাছে শিখতে হবে সেটা হলো যোজন বিয়োজন। কি শিখতে হবে? যোজন বিয়োজন, ঠিক আছে? যোজন বিয়োজন মানে কি ভাইয়ারা? যোজন বিয়োজন মানে হইলো, দেখো আমি যদি লিখি যে a/b সমান 2/3, a/b সমান 2/3। যোজন বিয়োজন মানে হইলো উপরে হইলো ভগ্নাংশগুলো লব আর হরকে যোগ করবা। কি করবা? যোগ করবা। নিচে কি করবা? বিয়োগ করবা, ঠিক আছে? উপরে যা থাকবে প্রথমে প্রথমে তাকে লিখবা, নিচে যা থাকবে তাকে বিয়োগ করবা আর যোগ করবা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই পাশেও কি করতে হবে? এটা যোজন বিয়োজন সবসময় সমীকরণে করা লাগে। কিসে করা লাগে? সমীকরণে করা লাগে। তাহলে কি হবে? 2 + 3 আর নিচে কত হবে? 2 - 3। এই জিনিসটাকে আমরা বলি কি? যোজন বিয়োজন। কি বলি? যোজন বিয়োজন। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব? যোজন বিয়োজন করব। অথবা আরেকটা টার্ম আছে সেটা হলো বিয়োজন যোজন। যোজন বিয়োজন হলো যেহেতু যোগ আর বিয়োগ, আর বিয়োজন যোজন হবে উপরে করবা বিয়োগ, নিচে করবা কি? যোগ। বুঝা গেছে? যোজন বিয়োজন, বিয়োজন যোজন একই জিনিস, ঠিক আছে? জাস্ট খালি একটু চিহ্নটা চেঞ্জ করা লাগে। আচ্ছা, তো চলো আমরা ম্যাথের দিকে যাই। ম্যাথে কি আছে? cot a = b/a। কি লেখা আছে? cot a = b/a। তাহলে বলছে আমাকে এটা বানানোর জন্য, তাই না? দেখো আনসারের মধ্যে কিন্তু চাইছে, আনসারের মধ্যে কি চাইছে? আনসারের মধ্যে চাইছে a sin a। আচ্ছা, তাহলে cot a সমান কি ভাইয়া বলো তো দেখি? cot a মানে তো ভাইয়া হলো sin মানে cos বাই sin, তাই না? cot হলো tan এর উল্টা। tan যদি হয় sin বাই cos, তাহলে cot কি হবে? উল্টা হবে tan এর। তাহলে কি হবে? cos a বাই sin a। এই যে cos a বাই sin a ইকুয়াল টু, আচ্ছা এখানে কি আছে? b/a আছে। এখন দেখো আমরা একটু আনসারের দিকে তাকাবো। আনসারের মধ্যে cos এর সাথে কি আছে? একটা b গুণ অবস্থায় আছে। এখানে কি cos এর সাথে কোনো কিছু আছে? না। sin এর সাথে কি গুণ অবস্থায় আছে? a গুণ অবস্থায় আছে। এখানে কি আছে? না। তাহলে আমি কি করব? এটাকে আমরা একটা উপরে একটা কি করে দিব? b দ্বারা গুণ করে দিব। যে b cos a হয়ে যাবে। কি হয়ে যাবে? b cos a হয়ে যাব। আমরা জানি সমীকরণের এক পাশে যা করা লাগে অপর পাশেও কি করা লাগে? তাই করা লাগে। তাহলে এই পাশে যেটা b গুণ করছি, এই পাশেটা b গুণ করা লাগবে। তাহলে b এর সাথে b গুণ করলে কি আসবে? b স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারি নাই মনে হয় ভাইয়া, তাই না? আমরা কি করছি? আনসারে চাইছে b cos a। আমাকে যে আছে শুধুমাত্র cos a। তা cos a দিয়ে কি ম্যাথটা করা পসিবল? না তো। আমাকে করতে হবে b এর cos a বের করতে হবে, তাই না? b cos a কেমনে বের করে? b cos a এটা আমরা দুই সমীকরণ দিব, b কে দ্বারা গুণ করে দিব। আচ্ছা, তারপর আমাকে sin a আছে, তাই না? a sin a আছে, কিন্তু আমার কাছে আছে শুধুমাত্র sin a। তাহলে আমি একটা a দ্বারা গুণ করে দিব। a দ্বারা গুণ করলে কি আসবে? a sin a হয়ে যাবে। আমরা জানি সমীকরণের দুই পাশে কাজগুলো করা লাগে, তাই না? তো সমীকরণের দুই পাশে যদি কাজটা করতে চাও, তাহলে এই পাশে একটা a গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে a স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা, এখন উপরে কি প্রথমে সাইনে আছে না? তাহলে চলো আমরা সমীকরণকে উল্টাই দিব। সমীকরণকে উল্টাই মানে বুঝো, এই পাশে যা উল্টাইবা ওই পাশেও কি করতে হবে? তাই করতে হবে। সমীকরণ নিয়ে যদি আমরা ভালোভাবে কাজ করতে না পারি, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সমীকরণ নিয়ে ক্লাস আনবো। তোমরা জাস্ট খালি কমেন্টে লিখে দিবা যে ভাই সমীকরণ নিয়ে একটা ক্লাস চাই, ঠিক আছে? সমীকরণ নিয়ে একদম এ টু জেড সব পড়াই দিব। দুনিয়াতে আর সমীকরণ কোনোদিন ভুল হবে না, মানুষকে পড়াইতে পারবা, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলছে সাইনে আগেটা আছে, আগে যেহেতু আছে তাহলে আমি কি করবো? সাইনটাকে আমরা উপরে নিয়ে যাবো। তাহলে a sin a, তাহলে b টা কই চলে যাবে? b cos a নিচে চলে যাবে। আমরা জানি সমীকরণে এক পাশে যা করা লাগে অপর পাশেও কি করা লাগে? তাই করা লাগে, ঠিক আছে? এখন দেখো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আনসারটা একদম এক্স্যাক্টলি মিলে যায়। আচ্ছা, এখন দেখো তো উপরে কি বিয়োগ আছে না? এখন আমরা জানি উপরে যে বিয়োগ থাকে তাহলে আমরা বিয়োজন যোজন করতে পারি। কি করতে পারি? বিয়োজন যোজন। বিয়োজন যোজন কেমনে করে জানি? যোজন বিয়োজন যদি করে যোগ কইরা আগে আর বিয়োগ করার পরে, বিয়োজন যোজন হবে আগে বিয়োগ করবা তারপর যোগ করবা। তাহলে হবে a sin a মাইনাস কি b cos a, a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই কত হবে? আমরা জানি উপরে যদি বিয়োগ হয় বিয়োজন যোজনের ক্ষেত্রে নিচে হবে কি? নিচে হবে যোগ। তাহলে a sin a প্লাস কি হবে? b cos a, b cos a, b cos a, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, তাহলে উপরে কি করতে হবে? বিয়োগ করতে হবে আর নিচে কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে উপরে বিয়োগ করলাম, নিচে যোগ করলাম। দেখো তো আমার এই জিনিসটাই বের করতে বলছে কিনা? এই যে এই জিনিসটাই তো আমার এখানে আছে। তাহলে এই জিনিসটা মান কত পাইছি? এই জিনিসটা পাইছি। তাহলে সুতরাং এর মান কত? এটা, ঠিক আছে? তাহলে এর মান কত পাইছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই আমাদের আনসার,
ঠিক আছে? মানে বুঝছো কিনা? একদমই সহজ একটা ম্যাথ, মানে এটা কোনো কঠিন কিছু হইলো? আমরা চাইলে আনসার দিকে তাকায় তাকায় ম্যাথ গুলা করবো। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে ত্রিকোণমিতি যা করছি ওটার মধ্যে কি করতে হবে, ওইটার মধ্যে আমাদেরকে সবকিছু একদম বুঝে শুনে ম্যাথ গুলা করতে হবে। বুঝা গেছে? আমরা আনসারের দিকে তাকায় তাকায় ম্যাথটা করবো, আনসারে কি চাইছে সেই অনুযায়ী আগাতে হবে। আনসার চাইছে এ সাইন থিটা, তুমি বি সাইন থিটা দিয়ে করলে হবে ভাইয়া, বলো আমাকে? না, তো আনসারের দিকে তাকায় তাকায় ম্যাথ গুলো করবো, একদম সহজ হয়ে যাবে সবকিছু। ঠিক আছে? এরই মধ্য দিয়ে আমাদের 9.1 এর সবগুলা ম্যাথ কমপ্লিট করা হয়ে গেছে। এখন তোমাদের দায়িত্ব হলো, তোমাদের সবার কাছে তো মানে গাইড আছে, তোমরা গাইড থেকে দেখে দেখে তোমরা কি করবা, তোমাদের 9.1 এর যতগুলো ম্যাথ আছে তোমরা সবগুলা ম্যাথ ট্রাই করবা করার। দেখবা ভাইয়া একটা ম্যাথ এখন অবুঝ থাকবে না, সবকিছু বুঝতেছো, কারণ কি আমরা সবগুলো সূত্র পড়ছি, সবগুলো জিনিস কনসেপ্ট বুঝতে পারছি, এবং আমি যা করাইছি এগুলো যেন মাস্ট থাকে। এবং তোমরা এক কাজ করবা, আমি যখন ম্যাথগুলো করছি তোমরা খাতা কলম দিয়ে সেগুলো করে তোমরা আমার যে গ্রুপ আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই গ্রুপে তুমি সেগুলো আপলোড করে দিবা। ঠিক আছে? তোমাদের মধ্যে টপ যে সুন্দর করে নোট করতে পারবে তার জন্য থাকবে গিফট, এবং ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা একদিন অনেক বড় হবে। তো তখন আমি তোমাদেরকে সবাইকে বলবো যে আমার কিছু স্টুডেন্ট ছিল তারা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করছিল, তারা ছিল আমার প্রথম সময়ের সঙ্গী। ঠিক আছে ভাইয়েরা, দেখা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পার্ট 3-তে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, আসসালামু আলাইকুম।